আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি 27শে জুলাইয়ের ভিডিও। কেন কি না আমি আমার নিজের এক্সাম থাকার জন্য কিছুদিন ব্যস্ত ছিলাম, তো তার জন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি। তখন সেদিন আমরা সপরিবারে মিলে গিয়েছিলাম লোকনাথ বাবার আশ্রম। প্রথমে আমরা গিয়েছিলাম লোকনাথ বাবার জন্মস্থান। এটা হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান খজুয়া। জায়গাটা খুবই শান্ত, নিরিবিলি, ভীষণ সুন্দর একটা পরিবেশ। সেখানে গিয়ে মন প্রাণ পুরো জুড়িয়ে গিয়েছিল আমাদের। যেহেতু একদম সকালের দিকে গিয়েছিলাম তাই ফাঁকাও ছিল, তাই মন্দিরে পুজোও দিয়েছিলাম খুব ভক্তি ভরে। আর এটা হচ্ছে বাবার মন্দির। এখানে পুজো দেওয়ার পর আমরা এখান থেকে বাবার আশ্রমের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর এই যে আমরা এখন বাবার আশ্রমে চলে এসেছি। বাবার আশ্রমে এর আগে আমি আরেকবারও এসেছিলাম। এটা হচ্ছে বাবার আশ্রমে বাবার মন্দিরটা। বাবার আশ্রমটাও খুব সুন্দর। এখানেও মানে মন প্রাণ পুরো জড়িয়ে যাবে একেবারে। অনেকটা বড় জায়গা নিয়ে এই আশ্রমটাও করা। সামনে অনেকটা বড় মাঠ। তারপর এই যে মন্দিরের পাশে কিছুটা বসার জায়গা আছে, আর ঠিক তার উপরেও আবার বসার জায়গা মতো করা আছে। এখানে 3টে ঘর আছে, এখানে 3টে ঘরেতে লোকনাথ বাবার মূর্তিও রয়েছে। তারপর এই যে সামনে এই যে জায়গাটা আছে, এখানে দাঁড়িয়ে আমরা ছবি টবি তুলছিলাম। তারপর উপর থেকে নিচের ভিউটা দেখছিলাম, বেশ দারুণ লাগছিল। আর এই যে এটা হচ্ছে মন্দিরের পাশের পুরো অংশটা, যেখানে সবাই বসে বিশ্রাম টিশ্রাম নেয় আর কি। তারপর আমরা এখানে যে রাজভোগ হয় সেই রাজভোগ প্রসাদ খাওয়া দাওয়া করি। তারপর আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিই। দক্ষিণেশ্বর মানেই তো মায়ের বাড়ি, একটা আলাদাই অনুভূতি মনেতে। মানে দক্ষিণেশ্বর যেতে কোন মানুষেরই না মন প্রাণ চায়। সেখানে গেলে প্রত্যেকটা মানুষেরই মন প্রাণ পুরো জড়িয়ে যায়, আলাদাই একটা শান্তি মনে বিরাজ করে। ভবতারিণী মাকে তো সবাই ভক্তি ভরে ডাকে আর ভালোবাসে না। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির তো আমাদের কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলার মানুষদের খুবই কাছাকাছি। তো এই সমস্ত জেলার মানুষরা মন চাইলেই একবার মায়ের বাড়ি সহজেই ঘুরে আসতে পারে। যেহেতু সেই সময় শ্রাবণ মাস ছিল, তো অনেকেই সেই সময় দক্ষিণেশ্বরের মা গঙ্গার কাছ থেকে জল নিয়ে যাচ্ছিল তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালবে বলে। তো এই জন্যই গঙ্গার ঘাটে এত ভিড় ছিল। তারপর আমরা এখানে পুজো দিই মায়ের কাছে। মায়ের পুজো দেওয়া হয়ে গেলে মন্দিরের চারপাশটা আমরা একটু ঘুরি। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর এই যে শেষবারের মতন মায়ের মন্দিরের দর্শন সবাই নিয়ে নাও। আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।